দীর্ঘ 65 দিন ধরে এই শ্রমিকরা কারখানার গেটে আন্দোলন করে এবং সড়কে হয়তো একটা মিছিল করে একটা সমাবেশ করে ছেড়ে দেয়। এই আন্দোলনে আজকে 65 দিনে এসে এ পর্যন্ত প্রায় 10টা বৈঠক হয়েছে কলকারখানা প্রতিষ্ঠান এবং জেলা প্রশাসকের উপস্থিতিতে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় বৈঠক হয়েছে, তারপর কলকারখানা প্রতিষ্ঠানের বৈঠক হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে ম্যানেজমেন্ট বারবার সময়ক্ষেপণ করানোর জন্য এক এক সময় এক একটা চক্রান্ত নিয়ে আসে সামনে। সর্বশেষ গত 10 তারিখ একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে ভায়োলেট করে তারা আমাদের ইউনিয়নের নেতাদের সাথে একটা বৈঠক করছে। ইউনিয়নের নেতারাও একটা সমাধানের জন্য, শ্রমিকদের টাকা পাওয়ার জন্য একটা সমাধানের জন্য তারা একটা বৈঠক করছে। সেই বৈঠকে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুসারে আজকে এখানে বসা হয়েছে। কিন্তু আজকে সেই চুক্তি অনুসারে তারা বসে তারা বিভিন্ন ধরনের কুচক্র মানে কথা বলতেছে, বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলতেছে, সময় ক্ষেপণ করতেছে, যাতে বাংলাদেশ শ্রম আইনের একটা জায়গা আছে যে কখন শ্রমিক তার পাওনা পাওয়ার জন্য আদালতে যেতে পারবে। হ্যাঁ, এখন এইভাবেই মানে এরা সময় ক্ষেপণ করতেছে। এক পর্যায়ে শ্রমিকরা সমঝোতা প্রায় আসছে, এরাও সমঝোতা প্রায় আসছে, কিন্তু এক পর্যায়ে ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ যারা পাঠিয়েছে, মালিক কর্তৃপক্ষ যাদেরকে, তারা ইউনিয়নের নেতা এবং শ্রমিক ফ্রন্ট, সমাজসেবী শ্রমিক ফ্রন্টের যে নেতৃবৃন্দরা আসছে তাদের সাথে বেয়াদবি মানে অশ্লীল ভাষায় কথা বলছেন। সেই অশ্লীল ভাষায় কথা বলার কারণে তারা শ্রমিক ইউনিয়ন এই বৈঠককে বর্জন করছে যে এইটার বিচার আগে হইতে হবে এবং আমাদের সকল পাওনা দিতে হবে। এটা হচ্ছে যে করছে যে ম্যানেজমেন্টের একজন অফিসার আছে জুয়েল নামে, সে জুয়েল এবং তার ওয়াইফ নীলুফা, এরা দুইজনেই অশ্লীল ভাষায় কথা বলছে শ্রমিক ফ্রন্টের নেতাদের সাথে। শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক কমরেড ইমাম হোসেন খোকনের সাথে তারা বেয়াদবিমূলক কথা বলছেন এবং শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলার উপদেষ্টা কমরেড ডক্টর মনীষা চক্রবর্তী, তার সাথে তারা অশ্লীল ভাষায় কথা বলছে। তাই শ্রমিকরা আজকে বলছেন এই অশ্লীল ভাষায় কথা বলার অপরাধে আগে তাদের সেই বিচার হতে হবে, তারপর আমাদের যে পাওনা আছে সেই পাওনা আমাদেরকে দিতে হবে এবং যতক্ষণ এই সমাধান না হবে শ্রমিকরা রাস্তা থেকে উঠবে না।